মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্রের জন্ম পরিচয় আমি তোমাদের সকলের কাছ থেকে গোপন রেখেছি। তোমরা তমালকে নিয়ে কেউ টেনশন করো না, ও দেখাশোনার লোক আছে। চলো তোমার। ওমা, বাবা কি ঘরে? এখনো তো বেরোলো না। জানি না আমি কি হয়েছে তোমার বাবার, কাল রাত থেকে গুম হয়ে আছেন। আর তোমরা তো রুদ্রকে একটা আস্ত শয়তান প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। ক্ষান্ত দাও এবার। এইসব দেখে শুনে মাস্টারমশাইয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, কথাটা মাথায় রাখো। হ্যাঁ, সত্যি তোমার মাস্টারমশাইয়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি আর নিজেকে ক্ষমা করতে পারছি না। আমাদের সকলকে একটা গোপন তথ্য জানানোর আছে। যেটা আমি এতদিন আমার বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি। গোপন তথ্য মানে কি বিষয় জেঠুমনি? রুদ্রর বিষয়। রুদ্রদার বিষয়ে গোপন তথ্য? কি বলছো বাবা? ঠিকই বলছি মা। রুদ্রের জন্ম পরিচয় আমি তোমাদের সকলের কাছ থেকে গোপন রেখেছি। আমি এতদিন যে আদর্শ বিশ্বাস করে এসেছি, আজ মনে হচ্ছে আমার সেই আদর্শটা ভুল। জেঠুমনি, জেঠুমনি চলো, বসবে, চলো চলো বসো। আজ থেকে বেশ অনেকগুলো বছর আগে হাকিমপুর আর আশেপাশের এলাকায় বীরু বাদশা বলে একজন নোটোরিয়াস ক্রিমিনাল ছিল, খুব বড় গুন্ডা। তার ভয়ে এলাকার মানুষজন তটস্থ হয়ে থাকত। এই বীরু বাদশার লোকেরা হাকিমপুরে কিছু মানুষকে মেরে ফেলে। তখন উপকূল পার্টির নেতৃত্বে ওই বীরু বাদশার বিরুদ্ধে জনতার গণ আন্দোলন শুরু হয়। ক্ষিপ্ত জনতা বীরু বাদশার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুন, আমার তখন মনে হয় হ্যাঁ, বীরু বাদশা দোষী, অপরাধী। কিন্তু তার স্ত্রী, দুটো ছেলে মেয়ে, তারা তো কোনো অপরাধ করেনি। আমি তখন তাদের গোপনে বাঁচাই। ওদের খোঁজ পেলি? একটাকে শেষ করেছি, বাকি সবগুলোকে শেষ করে ছাড়বো। আমি জীবনে কোনোদিন নিজে থেকে তোমার পরিচয় প্রকাশ করবো না বাবা। তুমিও কিন্তু পরিচয় দিও না, কথা বলো না বাবা। সেই ছেলেটা হলো রুদ্র।
আমি ওকে আবার ভাবশিষ্য করেছিলাম, নিজের আদর্শে গড়ে তুলেছিলাম, কিন্তু আজ তো নিজের বিশ্বাসের উপরই ভরসা রাখতে পারছি না রে। রুদ্রর মধ্যে এত রাগ, এত হিংসা, এত ভায়োলেন্স, এসব এলো কোথা থেকে? এসব কি মন গড়া কথা তুমি বলছো মাস্টার মশাই? এসব কি? কই এত বড় একটা কথা তুমি তো আমাকে এতদিন বলনি। আজ যখন রুদ্রর দিকে সবাই আঙুল তুলছে, কোন রকম কোনো প্রমাণ ছাড়াই আগুন তুলছে, তখন তুমি এরকম একটা গোপন কথা বলছো? কে তোমার মাথাটা খেলো বলো তো মাস্টার মশাই? কে তোমার মাথাটা খেলো? কার কথাই হচ্ছে এসব? মা, তোমার কি মাথাটা একেবারে গেছে নাকি? বাবা কার কথায় রুদ্র সম্পর্কে এতগুলো কথা বানিয়ে বানিয়ে বলতে যাবে বলো তো? বাবার বিষয়ে কথা বলছো তুমি, ভুলে যেও না প্লিজ। আর বাবা কেন করলে এরকম? এতগুলো বছর ধরে তুমি এই কথাটা এভাবে কেন চেপে রাখলে? নিজের মেয়েকে ওই রুদ্র হাতে তুমি তুলে দিলে। বাবা তোমার নিজের আদর্শের প্রতি যদি এতটাই আস্থা ছিল, তাহলে এতদিন ধরে সত্যিটা আমাদের জানাওনি কেন? কেন জানাইনি বাবা? কেন করলো এটা? আমি খুব কোণঠাসা হয়ে যেতাম রে মা। দল আমায় ভুল বুঝতো, তোদের মা আমায় ভুল বুঝতো। বাচ্চা ছেলে মেয়ে দুটো নিষ্পাপ মুখ, ভেবেছিলাম ওদেরকে আমি একটা সুস্থ জীবন দেব। জানিস লাবু, রুদ্র খুব ব্রাইট ছিল রে, খুব। জেঠিমণি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।